সাকিবিয়ানরা কোথায়? জেগে উঠুন। তুফান সিনেমাকে আটকানোর পায়তারা চলছে। তুফানের উপরে শকুনের নজর পড়ছে। আগামী কুরবানির ঈদে তুফান সিনেমা যেন বাংলাদেশে কোনোভাবে মুক্তি পেতে না পারে, ঠিক সেইভাবে একটি কুচক্র মহল কাজ করে যাচ্ছে। আমার কথা কি কিছুই বুঝতে পারছেন না? মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে বলতেছি। তার আগে আপনারা একটু মাথাটা ঠান্ডা করে যে কোনো একটা জায়গায় বসে পড়ুন, তারপর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সিনেমার নাম হচ্ছে তুফান। একটি টিজারে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা সিনেমা হওয়ার ইঙ্গিত দিচ্ছে সিনেমাটি। এবার এই সিনেমাকে বাংলাদেশে আটকানোর জন্য অলরেডি পায়তারা চলছে। একটি কুচক্র মহল অলরেডি এই সিনেমার বিপক্ষে কাজ করা শুরু করেছে। তারা যে কোনো মূল্যে তুফান সিনেমাকে বাংলাদেশে আটকাতে চাচ্ছে। এর বিপরীতে শাকিব খানেরই পুরনো একটি ছবিকে আগামী কুরবানির ঈদে রিলিজ করতে যাচ্ছে। তুফানকে আটকে রেখে অন্য আরেকটি ছবি ঈদে রিলিজ করার পায়তারা চলছে। আমি কারণ নাম এখানে মেনশন করব না, কারণ যে চক্রটি তুফানের বিপক্ষে কাজ করতেছে সেই চক্রটি অনেক বড়। নাম বললে চাকরি থাকবো না এমন একটা অবস্থা। শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি বানাচ্ছি। আগামী ঈদে যদি দেখেন কোনো প্রকার কোনো পায়তারা চলছে, তাহলে মানে কি বলবো, কষ্ট তো অবশ্যই পাবেন, আমিও কষ্ট পাচ্ছি। এরকম একটি বিষয়ে আমি কথা বলবো সেটা আমি কখনো ভাবিনি, তবে কথা বলতে হচ্ছে কারণ আপনাদেরকে সতর্ক হতে হবে। সাকিবিয়ানরা যদি সতর্ক না হন, সাকিবিয়ানরা যদি জেগে জেগে ঘুমিয়ে থাকেন, তাহলে আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে অনেকেই খেয়ে দেখবেন নদী পার হয়ে গেছে। সুতরাং আপনাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। যদি দেখেন কোনো কারণে তুফান সিনেমাকে আটকিয়ে অন্য কোনো সিনেমা নিয়ে আসা হয়েছে, শাকিব খানেরই কোনো সিনেমা, পুরনো কোনো সিনেমা, তাহলেই বুঝে নেবেন এখানে বড় ধরনের একটা গেম খেলা হয়েছে। যাই হোক, সে গেম খেলুক কিংবা না খেলুক সেটা অন্য হিসাব। তবে আমি আপনাদেরকে বলবো, যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে শাকিব খানের সিনেমা হলেও আমরা প্রয়োজনে ওই সিনেমাকে বয়কট করব। যদিও এটা উচিত না, তবে বয়কট করব। কারণ হচ্ছে তুফানের মতো একটি সিনেমা, যে সিনেমাকে নিয়ে আমরা বিশ্ব জয় করার চিন্তা ভাবনা করতেছি, যেই সিনেমার ব্যবসা দিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন কিছু করার চিন্তা ভাবনা করতেছি, ঠিক সেই সিনেমাকে আটকে দিয়ে পুরনো একটি সিনেমা দিয়ে তারা কি প্রমাণ করতে চাচ্ছে বা কি করবে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। আর এই প্রশ্নটি হচ্ছে সাকিবিয়ানদের জন্য একটা কঠিন প্রশ্ন। যদি তুফান আটকে যায় তাহলে কি বিষয়টি খুব বেশি ভালো হবে? মোটেও খুব বেশি ভালো হবে না। সাকিবিয়ানদের এক হতে হবে। সাকিবিয়ানদেরকে নিয়ে একটি গর্জন দিয়ে বলতে চাই, যদি তুফানের সাথে কোনো পরিমাণ কোনো ষড়যন্ত্র হয়, আমরা সাকিবিয়ানরা শপথ করে বলতেছি আমরা অন্য কোনো ছবি হলে দেখব না, না, না। একটু উকিও দিব না যে সেখানে কি চলতেছে। এমনিতেই সাকিবিয়ানদেরকে নানা মাধ্যম থেকে নানাভাবে ছোট করে বিভিন্ন কন্টেন্ট বানানো হচ্ছে। বিভিন্ন টপ লেভেলের সাংবাদিক থেকে শুরু করে অনেক মানুষ সাকিবিয়ানদেরকে তুচ্ছ করে কথা বলতেছে। সাকিবিয়ানরা কেন অন্য নায়কদের সাপোর্ট করে না? কেন সাপোর্ট করব বলেন তো? তুফানের মতো ছবিকে যখন আটকানোর পরিকল্পনা চলে, তখন কি সাকিবিয়ানদের আর মাথা ঠিক থাকে? এখন এই সাকিবিয়ানদেরকে যদি বলেন যে আপনারা অন্য নায়কদের সাপোর্ট করেন, তখন কি তারা সাপোর্ট করব? মোটেও করব না। তারা কখন সাপোর্ট করব জানেন? যখন দেখব তার প্রিয় নায়কের সিনেমাটা ভালো চলতেছে, পাশাপাশি অন্য তারকার সিনেমাটাও ভালো এসেছে, ওই তারকাটা শাকিব খানকে সম্মান দিয়ে কথা বলতেছে, তখন যদি সাকিবিয়ানদের দয়া মায়া হয় তাহলে তারা আপনাদের সিনেমা দেখব। অন্যথায় সাকিবিয়ানরা তো আপনাদের সিনেমা দেখার প্রশ্নই আসে না। আর এবার যদি, যে ষড়যন্ত্রের গন্ধটা পাচ্ছি, এবার যদি এই ষড়যন্ত্র করা হয় তাহলে সাকিবিয়ানরা পুরো ইন্ডাস্ট্রিকে বয়কট করব। এতটুকু বলে দিচ্ছি, সাকিবিয়ানরা পুরো ইন্ডাস্ট্রিকে বয়কট করব। আমরা আর কারো সিনেমাই দেখব না। শাকিব খানের লেটেস্ট যে সিনেমাগুলো আসবো সেগুলো দেখব। আর এখানে আরও একটি প্রশ্ন থেকে যায় যে যে সিনেমা আসবে বা শাকিব খানের তুফানের পরবর্তী যেটা আসবে সেটাও তো শাকিব খানের।
ঠিক আছে ভাই শাকিব খানের, কিন্তু আমাদের কথা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল ছবিগুলো মুক্তি দেন। তুফান নিয়ে যেহেতু চারিদিকে এত আলোচনা, তুফান নিয়ে যেহেতু আমরা বিশ্বজয় করার চিন্তা ভাবনা করতেছি, ঠিক সেই জায়গায় আগে তুফানটাকে রিলিজ করেন। ভালো একটি ছবি যখন মার্কেটে চলে যায়, এরপরে কিন্তু একটা নর্মাল ছবি আসলেও ভালো ছবির যে দর্শক ধারা, সেই ধারার কারণে কিন্তু পরবর্তী ছবিটাও সুপারহিট হয়ে যায়। যারা তুফানকে আটকানোর পিছনে কলকাঠি নাড়তেছেন এবং মনে করতেছেন তুফান বাদ দিয়ে শাকিব খানের একটা পুরনো ছবি দিয়ে দিলে সেম লেভেলের ব্যবসা হবে, আপনারা আসলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। একটিবার চিন্তা করেন তো, যদি তুফান আসে, তুফানটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সেরা একটি ব্যবসা করে, এরপরে যদি দরদ আসে, দরদ যদি দারুণ একটা ব্যবসা করে, পরে অন্যান্য যে ছবিগুলো রয়েছে পুরনো ছবিগুলো, এগুলো তো এই দুই ছবির তালে তালেই বাকিগুলো হিট হয়ে যাবে। অঙ্কটা কি বুঝেছেন সাকিবিয়ানরা বা কুচক্র মহল যারা আছেন, আপনারা কি অঙ্কটা বুঝেছেন? যদি এই অঙ্কের ব্যত্যয় ঘটান, যদি এই অঙ্কের ব্যত্যয় ঘটিয়ে ওই পুরনো ছবিটাকে নিয়ে আসার পায়তারা করা হয়, তাহলে কিন্তু ওই ছবিটা কোনোভাবেই বিজনেস করবে না। এর জ্বলন্ত উদাহরণ বিদ্রোহী। 2022 সালের রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত বিদ্রোহী মোটেও ভালো ব্যবসা করেনি। যদিও শাকিব খানের সিনেমা, কিন্তু ভালো ব্যবসা করেনি, কারণ হচ্ছে সিনেমাটি ছিল মানহীন। তো এই যে একটা পায়তারা চলছে তুফানকে আটকানোর জন্য, এটা নিঃসন্দেহে একটা বাজে একটা উদাহরণ হয়ে থাকবে আমাদের ঢাকাই সিনেমায়। কারণ যেখানে আমাদের এখানে ভালো সিনেমাই নির্মিত হয় না, ভালো কোনো কিছুর চেষ্টা হয় না, ঠিক সেই জায়গায় তুফানের মতো সিনেমা বানানোর মতো কলিজা কয়জন প্রযোজকের আছে? চরকি, আলফা আই এবং এসবিএফ তিনজন মিলে যে কাজটি করতে যাচ্ছে, এটাই তো আমাদের ঢাকাই সিনেমার জন্য একটা নতুন ইতিহাস। এখন এই ইতিহাসকে ভেঙে দিয়ে বা এই ইতিহাসকে আটকাতে গিয়ে আপনারা যদি একটি বৃহৎ একটি ভক্তকুল বা সিনেমা প্রেমীকে আপনারা দূরে রাখেন, এটা কি ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে? এটা ইন্ডাস্ট্রির জন্য মোটেও ভালো হবে না, বরঞ্চ ইন্ডাস্ট্রির উপরে আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। এমনিতেই গেল কুরবানির ঈদে প্রিয়তমার পরে রাজকুমার সিনেমা নিয়ে হল মালিকরা অনেক বেশি প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা প্রত্যাশা অনুযায়ী গেল রোজার ঈদে ব্যবসা করতে পারেনি। সেই জায়গায় এখন তারা তাকিয়ে আছে তুফানের দিকে। এখন তুফান নিয়েও যদি এই ধরনের ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা ভক্তরা যেমন মেনে নিব না, আশা করি কোনো হল মালিকও বিষয়টি সহজে মেনে নিব না। কারণ হল মালিকরা কিন্তু এখানে অনেক কষ্টে আছেন। হল মালিকদের অবস্থা দেখার মতো না। আমাদের যারা হল মালিকদের সাথে একটু যোগাযোগ হয়, একটু পরিচয় আছে, আমরা জানি হল মালিকদের অবস্থা এখন কি পরিমাণ খারাপ। তারা শুধু চেয়ে আছে তুফানের দিকে। এখন সেই তুফানকে যদি আটকানোর পায়তারা এইভাবে চলে, তাহলে ইন্ডাস্ট্রি কোথায় যাবে? তুফানকে আটকে যদি ওই একটা ছবি নিয়ে আসা হয়, পার্টিকুলার ওই ছবিটা, আর ওইটা তো বিজনেস দিতে পারবোই না। কারণ ওই ছবির হাইপ আর তুফানের হাইপ কিন্তু এক না। তুফান এই লেভেলে রয়েছে, আর ওই ছবিটা এতটুকু আলোচনা আছে কিনা সন্দেহ। যদিও শাকিব খানের সিনেমা দিন শেষে কিছুটা আলোচনা আসবো, কিন্তু তুফানের মতো বিজনেস দিতে পারবো না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো সাকিবিয়ানরা, এক ধরনের একটা ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র রুখে দিতে আপনাদেরকে একজোট হতে হবে। আমরা আশা রাখি দিন শেষে আমরা জয়ী হব। তুফান ঈদে আসবে, তুফান নিয়ে আমরা উৎসব করব। জাস্ট অগ্রিম একটা ওয়ার্নিং আপনাদেরকে দিয়ে রাখলাম, একটা সতর্কবার্তা দিয়ে রাখলাম, আপনারা যেন সতর্ক থাকতে পারেন। এই ধরনের কোনো কিছু যদি ঘটে, তাহলে যেন আপনারা আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি নিতে পারেন। ঠিক সেই কারণে এই ভিডিওটি বানানো। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমা সম্পর্কিত সর্বশেষ আপডেট। এই আপডেটটুকু পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।